আসসালামু আলাইকুম। ফরিদপুরের মধুখালীতে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে দুদিন আগে। এটি নিয়ে ভিডিও করিনি অনেক কিছু চিন্তা করে, কিন্তু বিবেককে তো এইভাবে অবরুদ্ধ রাখা যায় না। কি ঘটেছে, কারা দায়ী সেটা বলতে চাই না, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এরকম ঘটনা ঘটেছে কিনা। মানে গুজবে বহুজন মারা যায়, কিন্তু এটা এমন একটা গুজব যে গুজবে কারা মারা গেল সেটি খুব আশ্চর্য হচ্ছে। এবং আরেকটা খবর যে ফেসবুকে ধর্মীয় উস্কানি দিয়ে হিন্দু জোটের নেতা আটক। পুলিশ খুবই একটা ভালো একটা ভূমিকা রেখেছে আমি বলবো, এমনটাই হওয়া উচিত। এবং এই বিষয়টি তারাই মুখ খুলেছে। তারা বলছে মন্দিরে আগুনের গুজব ছড়িয়ে শ্রমিকদের গণপিটুনি দেওয়া হয়েছে। খুব নির্মম, দুঃখজনক। নির্মাণ শ্রমিক তারা 9 জন কাজ করছিল পাশেই, মন্দিরের পাশে। মন্দিরে অজ্ঞাত কারণে আগুন লেগেছে। কি কারণে কেউ দিয়েছে নাকি কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগলো সেটা তো তদন্তের ব্যাপার। কিন্তু সেটা স্কুল নির্মাণ হচ্ছিল, সেই নির্মাণ শ্রমিকরা কি অপরাধ করলো, কেন তাদেরকে কারা দায়ী করলো যে এরাই হচ্ছে এই ঘটনার জন্য দায়ী? এরকম একটা গুজব ছড়িয়ে যে পরিস্থিতি তৈরি করা হতো, পুলিশও হিমশিম খাচ্ছিল, স্থানীয় চেয়ারম্যান কেউ ঠেকাতে পারছিল না। এই সাহস শক্তি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটাই হলো দর্শক প্রশ্ন। এবং এই জন্যই বললাম যে এইরকম ব্যতিক্রমী ঘটনা বাংলাদেশে আমি দেখিনি। কিন্তু বিষয়টা যেহেতু এমন একটি বিষয় নিয়ে, সুতরাং সেই কারণে আমি বলছিলাম না। আজকে দেখলাম যেহেতু পুলিশের একটা ব্রিফিং, তাই দর্শক এই ঘটনাটি সামনে আনলাম। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর একটি উপাসনালয় বা মন্দিরে আগুনের ঘটনায় রিউমার বা গুজব ছড়িয়ে এলাকায় মানুষদের মাঝে উত্তেজনা সৃষ্টি করে স্কুলের নির্মাণ শ্রমিকদের গণপিটুনি দেওয়া হয়। এই গণপিটুনিতে নিহত 2 জন ও আহত হন 5 জন শ্রমিক। খুবই, আমি ছবি দেখেছি দর্শক, এই ছবি আপনাদেরকে দেখাতে পারবো না। মানে অমানবিক, অবর্ণনীয় এটি। এবং শত শত মানুষের সামনে ঘটেছে, বা তাদের অনেকেই এই ঘটনায় যুক্ত থেকেছে। এই ঘটনায় পৃথক 3টি মামলা দায়ের করা হয়। উপাসনালয়ে অগ্নিকাণ্ড, গণপিটুনিতে হত্যা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাগুলি দায়ের করা হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে ফরিদপুরের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম সাংবাদিকদের এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে এসপি মোর্শেদ আলম বলেন, ওই এলাকাসহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের পাশাপাশি এপিবিএনের 200 অফিসার ফোর্স এবং RRF এর 151 জন অফিসার ফোর্স মোতায়েন করা হয়েছে। দর্শক শুধু তাহলে বোঝেন ওই এলাকার অবস্থাটা কি। এটা তো খুবই অন্যায়, খুবই মানে অবিচার করা হলো। পুলিশের পাশাপাশি 4 প্লাটুন বিজিবি, র্যাব 10-এর 2টি মোবাইল টিম মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এটি খুব জরুরি। এবং এই উগ্রবাদী যেই হোক না কেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না, এরকম একটা প্রত্যয় রাখা উচিত। এবং অবাক হলাম যে এই ব্যাপারে আমাদের যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে একটা সংগঠন আছে, তারাও নিশ্চুপ। তারাও এটার শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাবে আশা করছিলাম, কিন্তু তেমন কোনো বিবৃতি আমি চোখে দেখলাম না। পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল। এটার সঠিক বিচার তদন্ত হওয়া উচিত, তা নাহলে পরিস্থিতি খারাপ হবে, এটা বোঝা যায়। প্রসঙ্গত বৃহস্পতিবার 18 এপ্রিল সন্ধ্যা 7:30টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার একটি মন্দিরে আগুন লাগানোর গুজব ছড়ানো হয়। এরপর
মন্দির লাগোয়া স্কুলে থাকা নির্মাণ শ্রমিকদের গণপিটুনি দেন এলাকার লোকজন। এতে সহোদর 2 শ্রমিক নিহত হন। এ সময় আহত হন আরও 5 জন নির্মাণ শ্রমিক এবং ওই 2 সহোদরকে শত শত গ্রামবাসী জানাজায় শরীক হয়ে তাদেরকে দাফন করেছে। কিন্তু দাফন করলেও মানুষের মধ্যে তো ক্ষোভ সেটা তো দূর হয়নি। এবং এই জন্যই বলছি যে এটি খুব কেয়ারফুলি এটির তদন্ত হওয়া উচিত। এবং দেখেন, বগুড়ায় হিন্দু স্বেচ্ছাসেবক জোটের এক নেতাকে আটক করেছে পুলিশ। ওই নেতার ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল যে ফরিদপুরে 4 জন হয়েছে, আর সামনে আরও কিছু করতে হবে, সনাতনীরা রেডি হও, এরকম প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু হয়েছে এবং জয় শ্রীরাম, এরকম উস্কানিমূলক একটা পোস্ট। তার 3 ঘন্টা পরে তাকে আটক করা হয়। এই শনিবার বিকেলে বগুড়ার মোকামতলা বন্দর এলাকা থেকে সুমন্ত মহন্ত নামের ওই যুবককে আটক করা হয়। তিনি হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ উপজেলার মোকামতলা শঙ্করপুর এলাকার নিত্যনারায়ণ মহন্তের ছেলে। যাই হোক, এই সমস্ত সংগঠনগুলোর ব্যাপারে খোঁজ নেওয়া দরকার। এরা কি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি উস্কানির জন্য এই সংগঠনগুলোর জন্ম হয়েছে, এটাও তদন্ত করা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।